জি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি ঢাকা বারের 26 এবং 27 সেশনে যে নির্বাচন, এই নির্বাচনে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সবুজ প্যানেল থেকে আমার সেক্রেটারি সহ আমাদের এই প্যানেলের সকলেই এখানে আপনাদের সামনে হাজির আছেন, উপস্থিত আছেন। আমরা আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। এখানে বক্তব্য যেটা দেওয়া হয়েছে, আমরা বারবার আমি নির্বাচন কমিশন সহ ওনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমরা যখনই ভোটের কাজ করতে যাই তখন সাধারণ লয়ারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে। সে আতঙ্ক হচ্ছে আমরা ভোট দিতে পারবো কিনা। আমরা বারবার এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে আমরা সকলে মিলে বারের আমাদের যে ঐতিহ্য আছে দীর্ঘদিনের, আমরা এটাকে সমুন্নত রাখতে চাই এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই ভোট আগামী 29 এবং 30 তারিখে নারী পুরুষ সকল ভোটার আমাদের লয়াররা যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করছি। এখানে যে কথাগুলো বলা হয়েছে এটা আসলে আমরা লিখিতভাবেও জানিয়েছি প্রধান নির্বাচন কমিশনারকে। এরপরে ওনারা বলছিলেন যে এটা সুরাহা করবেন, কিন্তু আমরা দেখছি যে এটা আসলে কোনো সুরাহা হয় নাই। এজন্য আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা এটাই বলতে চাই যে ঢাকা বারের 137 বছরের যে ঐতিহ্যবাহী একটি বার, এই বার দীর্ঘদিনের যে নির্বাচনের সুন্দর পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ, এই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার সহ বর্তমান কমিটি যারা দায়িত্ব পালন করতেছেন তাদের প্রতি আহ্বান জানাবো। এবং এটা হলো সকল সাধারণ ভোটারদের দাবি। এই দাবির সাথে আমরা ঐক্যমত পোষণ করতেছি এবং আমরা বিশ্বাস করি যে ওনারাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ। বলেন। হ্যাঁ, ধরুন এখানে আসলে মূল বিষয়টা হলো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না, এই জন্যই এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমন যদি হতো যে পাঁচজন দুই প্যানেলে বিভক্ত হতেন অতীতে যেভাবে হয়েছে, তাহলে এই ধরনের আতঙ্ক তৈরির কোনো প্রশ্নই আসতো না। আমরা বারবার লিখিত আকারে বলার পরেও তারা যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এই জন্যই আমাদের দায়িত্ব হলো এগুলো মানুষকে জানানো যে অনিয়ম এখানে হচ্ছে, এই অনিয়মটা যেন পূর্ব থেকেই প্রতিরোধ করা যায়। এই জন্যই আমরা আপনাদের সামনে এসেছি। বার কাউন্সিল না, বার কাউন্সিলের নির্বাচনটা আজকে আমাদের আলোচনা বিষয় নয়। বার কাউন্সিলের নির্বাচন পরবর্তী তারিখ ঠিক হলে আমরা এই ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজকে ঢাকা বারের প্রায় 20,000-এরও অধিক ভোটার আছেন নারী পুরুষ মিলে। তারা যদি সেফ ফিল না করেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের ভোটটা সঠিক জায়গায় দিতে পারবেন এবং গণনা হবে, এটা যদি সার্টেন না হন, তাহলে তো ভোটারের উপস্থিতিও সেখানে থাকবে না এবং ভোটাররা ডিমোটিভেটেড ফিল করবেন, উৎসাহ বোধ করবেন না। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে এই অনিয়মটা আপনাদেরকে জানানো দরকার বলে মনে করছি এবং এই জন্যই মূলত আমরা বার কাউন্সিল নয়, ঢাকা বারই আজকে আমাদের মূল আলোচনা বিষয়। না, দেখুন, ন্যাশনাল বারের প্রভাব ন্যাশনাল ইলেকশনের প্রভাব পড়া না পড়ার প্রশ্ন জনগণ বা ওইখানকার বিজ্ঞ আইনজীবীরা যেটা সিদ্ধান্ত নেবেন এটাই হবে। এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা নিয়ে আমরা কনসার্ন না। আমরা কনসার্ন হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার পার্ট নিয়ে। তাতে যদি জনগণ বিজ্ঞ আইনজীবীরা ব্লু প্যানেলকে বা সবুজ প্যানেলকে ভোট দেন দিবেন, যদি সবুজ প্যানেলকে ভোট না দিয়ে অপোজিট প্যানেলকে ভোট দিয়ে দিবেন। কিন্তু ভোট হওয়ার আগেই ইলেকশন সিস্টেমে একটা মেকানিজম করার যে আগ্রহ কিংবা দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে, আমরা মনে করি এই পরিবেশে ভোট হওয়া এবং ভোট গণনা করা দুইটাই অন্তত রিস্কি ব্যাপার।
অতীতে তা হয়েছে, বর্তমানে তা হবে না বলেই আমরা প্রত্যাশা করি, এই জন্যই আপনাদের সামনে আসা। দেখুন, নির্বাচনে যদি কোনো একটা প্যানেল না থাকে, তাহলে যারা আছেন, বিজ্ঞ সদস্যরা আছেন, তারা তাদের পছন্দ মতো যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদেরকে ভোট দেবেন। এবং দ্বিতীয় তৃতীয় যদি কেউ কম্পিট না করেন, সেই কম্পিটিশন যারা করেন নাই তাদেরকে তো আর ভোট দেওয়ার স্কোপ নাই। যাদের ব্যালট থাকবে তাদের মধ্য থেকেই ভোট দিতে হবে। তো আমরা এক্সপেক্ট করি যেভাবে নির্বাচনটা আয়োজন হয়েছে এটা স্বচ্ছতার সহিত হোক না কেন। এবং আমরা এটাও শুনেছি যে ওই বারের নির্বাচনে 9 জন স্বতন্ত্র প্রার্থীও দাঁড়িয়েছেন। তাহলে তাদেরও তো পক্ষে ভোট পাওয়ার অধিকার তাদের আছে, জনগণও তাদেরকে ভোট দিতে পারে, অসুবিধা নাই, যাকে মনে চায় তাকে ভোট দিবে। কিন্তু সেখানে ইলেকশন কমিশনে অধিক সংখ্যক সদস্য রেখে ফলাফলকে নিজের মতো করে চেঞ্জ করার মেকানিজমটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নই।